তুষার ভাই বলছে যে আরো পাতা নাচের দল আছে। তো যেটা ঘটনা হচ্ছে যে আমাদের ভাষণ দেওয়ার লোক কিন্তু নাই, কে নাচের দল আছে। যারা মা মাসিরা বসে আছেন, ভাষণ ঢেরক্ষণ শুনলেন আর নাচও ঢেরক্ষণ দেখলেন, তো নাচ দল আছে এরপরে। আর আমি বেশিক্ষণ বলবো নাই, ঠিক আছে? নাহলে বলবে, আপনারা ভাববেন যে এরা টুকু নাচ দেখাচ্ছে আর তোমার ভাষণ দিচ্ছে বেশিক্ষণ, ওইরকম ব্যাপার নাই। তো ইয়ার পরে নাচ দল আছে লিচি গাড়িয়া, তারপরে আছে কৈরাসল, নাই? হ্যাঁ, বুড়িসল, তারপর মলিসল, কৈরাসল। তাহলে কৈরাসলই তো বললি আমি। তো কই তোমার বাজনদাটাকে ডাকো। তো যাকে আর ভাষণ দেওয়ার লোক আর কেউ আসবে কেন? হ্যাঁ, আমি মাস্টার লোক বটি, পেনা কথা বলছি নাই, ঠিক আছে? আমি হাই স্কুলে শিক্ষকতা করি, মিছা কথা সন্ধ্যার সময় বলবো না এখন, হ্যাঁ না? সাঁঝবেলাটা, অন্য সময় হলে বলা যেত দুপুরের দিয়ে হলে। তো আর কেউ ভাষণ দিবে নাই, এরপরে নাচেই হবে। নাচগুলো দেখবেন আমাদের মহিলা যে যারা নাচছেন, বেজাই বেজাই সাবাস, যারা নাচ দেখালেন এতক্ষণ ধরে, যে তিনটা দল। আর এরা আছে মাইক বলা ঠিক করো, আমার পয়সা দেওয়া হোক নেই। তো যাকে আর কেউ ভাষণ দেবে নাই, আমি টুকু দিব। সেটা একটু যদি শুনেন তো খুব ভালো হয়, উপকার হয় আমাদের, তাই না দাদা? আসো। তো ভাষণ দেওয়ার আগে আমাদের বয়োজ্যেষ্ঠ শিল্পী, আপনাদের এলাকার সুনামধন্য শিল্পী আছেন, আমাদের গুরুজন লোক, কারেন দাদা। তো একটু জারটা একটু যাকে পড়ছে, তো জারটা কাটাবার জন্য একটা গান গাইবে, আমি ভাষণটা চালাই যাবো, অসুবিধা কিছু নাই, তাই না দাদা? ভাজন দাদা ডাকেন। তো নাচ দল যারা আসেছেন দূর দূর থেকে, তাদের জন্য আমাদের খড়গপুর গ্রামীণের যে ব্লক কমিটি রয়েছে, তারা যৎ সামান্য সাম্মানিক এবং পুরস্কারের ব্যবস্থা করেছে। আমাদের জাজ যারা আছেন, ভোলারা আছে, তারিন্দা ছিলেন, আর মাস্টারমশাই চলে গেল নাকি? আচ্ছা। তো যাকে আজকে ব্লক যে সম্মেলন, খড়গপুর গ্রামীণ ব্লকের সম্মেলন, এই সম্মেলন যারা আয়োজন করেছে খাটাখাটনি করে, তাদের প্রত্যেককে আমি খড়গপুর ব্লকের প্রত্যেককে হিয়াখালাস জোহার জানাই। বিশেষ করে আমাদের জেলা সভাপতি মনোরঞ্জন ভাই, আমাদের রাজ্য সহ সম্পাদক তুষার ভাই, জহরদা, রাহুল, বিপ্লব মাস্টার, আমাদের ব্লক সভাপতি মনোজ, এবং আমাদের অর্জুনী অঞ্চল, যে অঞ্চলে আজকে এই মিটিংটা হচ্ছে, সেই অঞ্চলের সভাপতি বাদল ভাই, সম্পাদক সন্দীপ ভাই, আশিস, আর কে আছে, শিল্টু আছে, রাহুল আছে, যারা যারা আছে, এবং আমাদের মুলুক চাঁদ, হ্যাঁ, পবিত্র যারা আছে, সবাইকে বেজায় বেজায় সাবাস জানাই, হিয়াখালাস জোহার জানাই। আর ধন্যবাদ জানাই যে হাই স্কুল প্রাঙ্গণে আজকে আমাদের এই মিটিংটা হচ্ছে, সভাটা হচ্ছে, সে হাই স্কুলের পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষক মহাশয়কে আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি কুর্মী সমাজের তরফে, কারণ ওনারা আমাদেরকে অনুমতি দিয়েছেন বলে আজকে সভাটা করতে পারছি। আর ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই কলাইকুণ্ডা বিট হাউস পুলিশ প্রশাসনকে, ওনারা অনুমতি দিয়েছেন, সহযোগিতা করছেন। আর সবার উপরে ধন্যবাদ জানাই এলাকার মানুষজনকে, এই ধারেন্দা এবং পাশাপাশি গ্রামবাসীদেরকে, এবং এইখানে যারা আছেন পাশাপাশি যাদের ঘরগুলো রয়েছে, কুর্মী হোক অকুর্মী হোক, হিতবিতান গোষ্ঠী, সমস্ত মানুষকে, আপনার জনসাধারণকে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের তরফে হিয়াখালাস জোহার, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠান, এত সুন্দর একটা সম্মেলন এবং আমাদের আজকে যে কুর্মী সমাজের সামাজিক একটা জুড়ুয়াই আমরা করতে পারতাম না যদি আপনারা সহযোগিতা নাই করতেন। এই জন্য আপনাদেরকে জোহার জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যে আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, কারণ এই লড়াই দীর্ঘদিনের লড়াই, এই লড়াইয়ের অনেক কথাই বলতে হয়। বক্তব্য আমাকে শুরু করতে হবে। পায়রা চালি বাজন দাদা একটু আসো ভাই, আসো, চার মারা আসো। ইয়ার পরে আর তিনটা দল আছে গো, নাচ হবে, হ্যাঁ, বেজাই সুন্দর সুন্দর নাচ, লিচি গাড়ি আছে, কৈরাসল, মলিসল, যারা আছে নাচ দলের, ওরা একটু অধৈর্য হবে না বাচ্চা, কারণ আমরাকে এরকম করে চারদিকে লোককে মিটিং করতে হয়, মিছিল করতে হয়, লোককে শোনাতে হয় আমাদের আন্দোলনের কথা, আমাদের সমাজের কথা, আমাদের বঞ্চনার কথা, আমাদের অধিকারের কথা। হয়ে গেছে রেডি? আচ্ছা, হারমোনি বলাকে ডাকো, নাহলে পেন্টি বলাকে হলো ডাকো, যাকে হলো ডাকো। মাদলাকে কানে নিয়ে যাবো, তবু আমরা নাচ লাগাবো।
তো আমরা ছেড়ে কথা বলবো নাই। তো আমি মঞ্চের যখন নামেছিলি নিচের দিকে, তখন চা খালি ওই দোকানিটাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাবু আর কতক্ষণ চলবে খাই? বলছি যতক্ষণ লোক আছে। মানে দমে কিছু ছাকাছাকি করছে আর কি। চা একটা বড় জায়গায় চা দিয়েছে, বলছে আমার পুরা মনে নেই বাপ, বলছে আর চাঁড়াই ভাই আমি যতক্ষণ লোক থাকবে চলবে। তো এইরকম ব্যাপার, আমরা কিছু কথা বলবো, নাচ অবশ্যই আপনারা দেখবেন, গান অবশ্যই শুনবেন। এগুলা আপনাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি, জঙ্গলমহলের সংস্কৃতি, আমাদের প্রাণের কথা বলে, আমাদের দুঃখের কথা বলে, আমাদের ভালোবাসার কথা বলে, আমাদের প্রেমের কথা বলে, আমাদের না পাওয়ার কথা বলে, আমাদের পাওয়ার কথা বলে, আমাদের হারাই যাওয়া জিনিসের কথা বলে। ঢের কথা আছে এই গানের মধ্যে, এই নাচের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। এগুলো বুঝতে গেলে কিন্তু মন দিয়ে শুনতে হবে, উপরে উপরে শুনলে হবে নাই। ধরো তাইলে নাকি হারমোনিটা আর নাই, এটা আমি আমাকে তুমি দু কাটায় ফেলাই দিলে, আমি না পাচ্ছি ভাষণ দিতে, না পাচ্ছি তোমার গান দিলে। নরেন নরেন বাবু হারমোনিয়াম বলাই বলবো, এখন ছেড়ে আইসো। তো আমাদের পাশাপাশি নেতৃত্ব যারা আসেছিলেন সবাইকে আমি, অনেকেই চলে যাচ্ছেন দূরে দূরে ঘর, আর এইখানে যারা জড়িয়েছিলেন তাদের টুকু বলেন দিই, কারণ এইখানকে আসেছিল সুদূর জামমনি থেকে আমাদের কৌশিক ভাই, রাজ্য কমিটির আহ্বায়ক, শালবনি থেকে আনছিল অনিমেষ ভাই, দেবাশিস বাবু, কেশিয়াড়ি থেকে সিল্টু ভাই, বিভিন্ন জায়গা থেকে মলুকচাঁদ ভাই এদিকে আসছিল। তো আমাদের ঢের দুধ ঝাড়গালে আসছিল, সাঁকড়াইলে আসছে আমাদের সঞ্চালক ভাই, কি নামটা ভুলে গেলি, সঞ্চালক কোন পালালি, কি নামটা, পরমেশ্বর আছে, যে আমাদের মনোজ ছিল, আর দীপেন, আর সুভাষ মাহাতো ঝুমুর শিল্পী লেখক সুভাষ ভাই। তো আমরা ঢের গুলাই জড়িয়েছি, ঢের জায়গায় জড়িয়েছি আপনাদের কাছে। তো আপনারা ঘর যাবেন না, কারণ আপনাদের ঘরটা কাছেই বটে, আমাদের ঘরটা দূরে বটে। আমাদের যাতে ঢের রাইতে হবে, আপনাদের তো চুপ করে ঢুকিয়ে যাবেন, তাহলে আপনাদের চাঁড় থাকার কথা না হিসাব মতো, না কি গো? আচ্ছা চাঁড়ে আসো, হারমোনিয়াম বলা একটু চাঁড় করো। তো যাকে তারিন্দ্রদা আমাদের ঢের দিনের শিল্পী, সোনাম ধন্য শিল্পী, ঝুমুর নিয়ে চর্চা করেন, অনেককে ঝুমুর শিখাইছেন, ছাত্রছাত্রী অনেক আছে, অনেক নাচের দল আছে। তো এই মানুষটার কাছে আমরা সমাজের পক্ষ থেকে আমরা ঋণী রয়েছি, এই মানুষগুলো আছে বলে আজকে সংস্কৃতি আমাদের মাঝে আছে। আসো আসো হারমোনিয়াম বাবু আসো। হ্যাঁ, তারিন্দ্রদার কাছ থেকে একটা গান আমরা শুনবো, এটা আবদার করেছি দাদাকে, তারপরে আমি ভাষণটা কন্টিনিউ করবো, চালাবো। ভাষণ বেশিক্ষণ দেবো না, 10-15 মিনিট দিয়ে তারপরে আমি বন্ধ করবো, নাচ আপনারা দেখবেন, তারপরে যে যার ঘর যাবেন। এমন কিছু জানা পড়া নাই, এই জন্য মাঝে মাঝে গান হচ্ছে, জুট গান হচ্ছে, যার কাটিং যাবে আশা করি। হ্যাঁ চলো তারিন্দ্রদা। হ্যালো।